স্বামী স্ত্রী ঝগড়া হলে দুইটি কাজ করুন, এই ঝগড়া ভালোবাসায় রূপ নেবে। বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম সংসারের ভিতরে এই ঝগড়াটা লেগেই থাকে। বিশেষ করে এটা একটা স্বাভাবিক বিষয়, ঝগড়া এটা হবেই। যখন দুটি মানুষ একসাথে থাকে তখন কিন্তু ঝগড়া হয়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই ঝগড়ার ভিতরে আমরা এমন কিছু কাজ করে থাকি যার কারণে কিন্তু আমাদের সেখানে আরও বেশি ফাটল সৃষ্টি হয়। এজন্য দুইটি কাজ, যদি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় দুইটি কাজ করতে হবে। বিশেষ করে স্বামীদেরকে মনে রাখতে হবে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা, কেন এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা নিসা 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ইউ ট্রিট ইউর ওয়াইফস ওয়েল, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে, এটা আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। সুতরাং স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লেগেই যায়, কেননা শয়তান সব সময় চেষ্টা করে থাকে কিভাবে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগানো যায়, একটা হালাল সম্পর্ক থেকে বঞ্চিত করে তাদেরকে হারাম সম্পর্কে জড়িয়ে দেওয়া যায়। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় একটি অবৈধ কাজ এবং খারাপ কাজ, যেটা স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেওয়া। যদি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যায়, নাম্বার 1 নাম্বার কাজ করতে হবে সেটা হচ্ছে চুপ থাকতে হবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই কিন্তু নাজাত পায়। চুপ থাকা, কিন্তু আমরা চুপ থাকতে পারি না। যদি স্বামী রেগে যায় তাহলে স্ত্রীও পাল্টা আবার সেও রেগে যায়। মনে রাখবেন, রাগ প্লাস রাগ, অ্যাঙ্গার প্লাস অ্যাঙ্গার, অর্থাৎ রাগ প্লাস রাগ সমান সমান ব্লাস্ট। দুইজনই যদি রাগ করেন তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে, অর্থাৎ ডিভোর্সের পর্যায়ে চলে যাবে। এই জন্য দুইজনে রাগ করা যাবে না। স্বামী যদি রাগ করে স্ত্রী চুপ থাকবে, যদি স্ত্রী রাগ করে স্বামী চুপ থাকবে। বুঝতে পেরেছেন বিষয়টা? অনেক সময় আমরা স্ত্রীদেরকে তেমন একটা গুরুত্ব দিতে চাই না, স্ত্রীদের সাথে সবসময় বাজে ব্যবহার করি। খবরদার এটা করবেন না। আপনি বাহিরে কাজ করেছেন, কষ্ট করেছেন, ঘরের ভিতরে যেই লোকটা ছিল, যেই মহিলাটা ছিল, যে আপনার স্ত্রী, সেও কিন্তু কষ্ট করেছে, কাজ করেছে, আপনি তার কাজের মূল্যায়ন করেন। এজন্য সবসময় ঝগড়া ফাসাদ করা যাবে না, চুপ থাকতে হবে। যদি কেউ রেগে যায় একজন চুপ থাকতে হবে, রাগ করা যাবে না, চুপ থেকে তার জন্য দোয়া করতে হবে। এবং দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে এই ভুল কাজটা কখনোই করা যাবে না। অনেক সময় ঝগড়া হলে, বিশেষ করে নারীরা যারা রয়েছেন, মা বোনরা যারা রয়েছেন, ঝগড়া হলে এই কথাগুলো সবার সাথে শেয়ার করে যে আমার স্বামী এটা করছে, আমার স্বামী এটা করছে। ছেলের মায়ের কাছে, ছেলের বোনের কাছে এবং নিজের মায়ের কাছে, এই মেয়ের যেই সমস্ত পরিবার রয়েছে তাদের কাছে, সবার কাছে কথা বলতে থাকে যে আমার স্বামী এটা করছে, আমার স্বামী এটা করছে। খবরদার, এই ঝগড়ার কথা কারো কাছে শেয়ার করা যাবে না। এই ঝগড়া যদি আপনি শেয়ার করেন তাহলে এই গন্ডগোল আরো লেগে যাবে। কেননা এখন আপনার ভিতরে একটু মন মালিন্য হয়েছে, আপনার স্বামী আপনার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, কিছু সময় পর কিন্তু তার রাগ কমে গেলে আবারও সেই ভালোবাসা ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যে মানুষের কাছে প্রমাণ করলেন, প্রকাশ করলেন যে আমার স্বামী ভালো না, আমার স্বামী আমার সাথে এমন ব্যবহার করে, বাজে ব্যবহার করে, তারা কিন্তু এটা সবসময় মনে রাখবে। কখনো যদি কোনো সমস্যায় আপনি পড়েন অথবা আপনার স্বামী যদি পড়ে, তাহলে কিন্তু ওই আগের কথাগুলো নিয়ে খোঁটা দিবে। এজন্য অবশ্যই স্বামী স্ত্রীর কথাগুলো সবসময় ঘরের ভিতরে থাকবে, 4 দেয়ালের বাহিরে এই ঝগড়ার কথা কখনো যাবে না। এটা অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে। এবং স্বামী যদি বেশি বদমেজাজি হয় তাহলে তার জন্য একটু দোয়া করবেন। স্ত্রীরা অনেক সময় বলে থাকেন, অনেক সময় আমাদেরকে ফোন দিয়ে থাকেন, হুজুর আমার স্বামী কোনো কথাই শোনে না, আমার স্বামী এটা করে, আমার স্বামী সেটা করে। আপনার স্বামীর জন্য একটু দোয়া করেন। কিভাবে দোয়া করবেন? আল্লাহ তাআলা একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সূরা ফুরকান 74 74 নম্বর আয়াত, 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা পড়েন, আপনার স্বামীর জন্য দোয়া করেন, আল্লাহ আমার স্বামীকে সঠিক পথে চালানোর ব্যবস্থা করে দাও, আমার স্বামীকে তুমি এমনভাবে হেদায়েতের রাস্তা দেখাও যে স্বামীকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, পরাণ ঠান্ডা হয়ে যায়। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। যদি এভাবে করতে পারেন, দেখবেন ওই সংসারের ভিতরে কখনো অশান্তি আসবে না, সবসময় শুধু শান্তি বিস্তার করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করেন।